জিজ্ঞাসা করলেন তোমাদের এই অবস্থা কেন? বলে আমি জগতের মধ্যে পর্দা করতাম, নেক আমল করতাম, খুব ভালো কাজ করতাম, কিন্তু আমি নিজের স্বামীর কথা না শোনার কারণে যবে থেকে ইন্তেকাল হয়েছি, ইবাদতের ফলে, রুকুর ফলে, সাজদা করার ফলে, পর্দা করার ফলে আল্লাহ তাআলা আমাকে এই হাউজের পাশে বসার সুযোগ দিয়েছেন। আর স্বামীর কথা অমান্য করার কারণে আমার মাথার মধ্যে ওই পাখিটা বসে বসে ঠোকরে ঠোকরে আমার মগজগুলো খেতে আছে। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ করব, যদি এটা চান যে আমার মাথার মগজ যেন না খায় কবরের মধ্যে, তো স্বামীর কথা শোনার চেষ্টা করবেন। এবং বাপজি ভাইদের কাছে অনুরোধ করব, স্বামী হয়ে স্বামীর মতো অধিকার করতে হবে। মদ খেয়ে এসে ঠাঠাবেন আর বলবেন যে না আমার কথা শুনো, এটা হতে পারে না। নিজে বেনামাজি আর স্ত্রীকে নামাজের জন্য মারবেন, এটা যেন না হয়। মুআজ্জাজ সামাইনে کرام দ্বিতীয় মেয়েকে জিজ্ঞাসা করা হলো, বলে আমার অতটা ইবাদত নয়, তবুও আমি স্বামী যেটা কথা বলতেন সেটার পথেই থাকতাম। মুআজ্জাজ সামাইনে کرام যার মাথাতে চোচ মারা হচ্ছে, সেই মেয়েটি বলেছিল, ও মহিলা তুমি যখন চলে যাবে দেশে, যখন ফেরত ফিরে যাবে, যখন জগতের মধ্যে যাবে, তোমার নামখানা চতুর্থ দিকে ছড়িয়ে গেছে, তুমি যখন দুনিয়ার বুকে যাবে, যখন আমার স্বামী দেখতে আসবে, তাকে যদি তুমি একবার বলে দাও যদি দিল থেকে আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা এই বিপদ থেকে পরিত্রাণ দান করবে। আসলেন, আসার পরে চতুর্থ দিকে খবর হয়েছে, 7 দিন থেকে কখন থেকে এসছে, সকলে এসছে, নাম ঠিকানা করতে 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 মেয়েটি খবর পেল যে ওই স্ত্রীর এই স্বামীকে বললেন তোমার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল, তুমি যদি ক্ষমা করে দাও তো আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তুমি যদি ক্ষমা করে দাও তো আল্লাহ ক্ষমা করে দেবে। সে এখনো এই মতোই, স্বামী যদি রাজি না থাকে তবে আমাদের মা বোনদের অবস্থা ঠিক হবে না। এই জন্য স্বামীকে স্বামীর মতো ব্যবহার করেন তো আপনি ইহজগতেও শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন, আর হাসরের ময়দানেও দয়ার নবীজির শাফাআত পেয়ে জান্নাতি হতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে کرام এই মতো মালা কথা রয়েছে। ইমাম হাসান কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মান্নত মেনে নিয়েছেন ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাখানা শোনার পরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নত মেনে নিলেন। ওনার কানিজ, ওনার খাদেমাও মান্নত মেনে নিলেন যে 3টি রোজা রাখবো যদি হাসানাইন কারিমাইন ভালো হয়ে যায়। এই মতো মান্নত মানার পরে সেহরি খাওয়ার জন্য উঠেছে, আর সেহরি খেয়েছেন সুন্দর করে। 3 মান রোজা রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকাল বেলা ইফতার করার জন্য রুটির ব্যবস্থা করেছেন। 3 জন রোজা রয়েছেন, 3টি রোজা আপনার 3টি রুটির ব্যবস্থা করেছেন। সন্ধ্যার সময় রোজা ইফতার করতে যাবে কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্ধ্যার সময় যেন কোন ফকির এসে ডাক দিয়ে বলে আমি 3 দিন ধরে অনাহার রয়েছি, আমাকে যদি খাবারটি দিয়ে দে তবে আমি বড় উপকৃত হতাম। হযরতে আলী বলেন, ও হাসান কারিমাইন, আমরা সবাই রোজা রয়েছি, তুমি যদি পারো তবে তোমরা 2 জন নিজ হাত দ্বারা এই গরিবকে খাওয়িয়ে দাও। 1 দিন খাওয়ালেন, 2 দিন খাওয়ালেন, 3 দিন খাওয়ালেন। 1 দিন মানুষ না খেয়ে থাকতে পারবে, 2 দিন পারবে না, 3 দিন পারবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জল পান করে 3টি রোজা রেখেছেন। 3 দিনের দিন হাসানাইন কারিমাইনকে সঙ্গে নিয়ে মসজিদে নববীতে দয়ার নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। মাগরিবের নামাজ পড়তে যাবেন, তার পূর্বে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে আজকে যাচ্ছেন নামাজ পড়ার জন্য। দয়ার নবীজি আমার মসজিদে নববীতে বসে বসে অপেক্ষা করছে যে কবে হাসানাইন কারিমাইন আসবে মসজিদের মধ্যে। ও আমার ইসলাম দরদি মা ও বোনেরা, ও বাপজি ভাইরা, মনে রাখুন হাসানাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু হাত ধরে যাচ্ছেন, হাঁটতে পারে না অনাহারের জন্য, হাঁটতে পারে না পানি কম পান করার জন্য। দয়ার নবীজি আমার মসজিদে নববী হাতে আসতে দেখে সঙ্গে সঙ্গে মুস্কুটি মেরে হেসে দিলে। হযরত আলী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি কেন আমাদের চেহারা দেখে হেসে দিলেন? বলেন, ও আলী, এখনই জিবরিল আমিন এসেছিল, আমাকে সুসংবাদ খানা জানিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার হাসনাইন কারিমানের মান্নত পূর্ণ করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছিলেন, আর আল্লাহর নৈকট্য লাভ করার জন্য 3 দিনই রুটিকে দান করেছেন। আল্লাহ তাআলা হযরতে আলী, হযরতে ফাতেমাতুজ জাহরা আর হযরতে হাসনাইন কারিমাইনের কাছ থেকে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে, বড় খুশ হয়েছে, আনন্দ হয়েছে। মুআজ্জাজ সামাইনে کرام, আমাদের কাছে এই মতো মেসেজ এখনো আসেনি, তবু আমাদের ইবাদত ঠিক নাই। ওই খালি পেটেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা অবস্থাতেই পানি জল পান করে রোজা রেখে ইবাদত ছাড়েনি। আমরা এত সুখ হওয়ার পরেও আমরা ইবাদতে যেতে পারি না। আর যদিও আমরা ইবাদতে যাই, তবে আমাদের ইবাদতে মনোযোগ আসে না। কারণ দেখবেন, যারা হয়তো ভালো ড্রাইভার হয়, গাড়ি চালাচ্ছে, আপনার বেফিকির, অসুবিধা হবে কি, যখন ব্রেকের প্রয়োজন তখন ব্রেক মারবে, যখন ক্লাচ দাবানোর প্রয়োজন তখন দাববে। আর যদি না জানে, ব্রেকের জায়গায় ক্লাচ দাবাবে, ক্লাচের জায়গায় ব্রেক আছাড়িয়ে দাম শেষ। প্র্যাকটিক্যাল জীবন না? নামাজের এই মতো ব্যাপার রয়েছে, যখন জওয়ান বয়সে বাইক চালার বয়স তখন তারা মোবাইল চালাচ্ছে, যখন নামাজ পড়ার বয়স তখন তারা দুনিয়াতে বাইক নিয়ে ঘোরাফেরা করছে। আর যখন চলতে পারে না, ভালো করে দাঁড় হতে পারে না, মসজিদে যে দাঁড় হয়ে যে মতো না জানাতে বাইক চালায়, ওই মতো মসজিদের মধ্যে না জেনে রুকুর জায়গায় সাজদা করছে, সাজদার জায়গায় রুকু, তাসবিহ তো তাসবিহ, রুকুর তাসবিহ সাজদাতে, সাজদার তাসবিহ রুকুতে। আত্তাহিয়াত তো ভালা 90% নামাজি জানে না, দোয়ায় কুনুত তো মনে হয় 10%ও জানে কিনা। কারণ দোয়ায় কুনুত এমন একটি দোয়া সবার মুখস্থ থাকে না। যারা নামাজ পড়ছেন, দেখেন ভাবনা চিন্তা করে যে দোয়া কুনুত কত ভারী রয়েছে। আর নামাজের মধ্যে একটা ওয়াজিব রয়েছে, আত্তাহিয়াত পাঠ করা ওয়াজিব রয়েছে। যদি আত্তাহিয়াত করতে গিয়ে ভুলে যান, ভুল হয়ে যায়, তবে কি করতে হবে? সাজদা সহ করতে হবে। যে মতো সূরা ফাতিহাতে ভুল হলে সাজদা সহ, এই মতো দোয়ায়ে কুনুত যদি ভুল করেন তো আপনাকে সাজদা সহ করতে হবে। আপনি কদিন সাজদা সহ করবেন? ক ওয়াক্তে সাজদা সহ করবেন? এই জন্য আমাদেরকে জওয়ান বয়সেই ইবাদত করা উচিত। জওয়ান বয়সে বাইক চালাতে শিখে গেছেন তো ঠিক আছে, বয়স্ক হয়ে গেলেও বসে বসে চালাতে পারবে। আর বয়স্ক হয়ে যদি বাইক চালাতে শিখেন তো উল্টো পুল্টো হবে না। এই জন্য নিজের জীবনকে ইবাদতে লাগাতে হবে জওয়ান বয়স থেকে। হাসনাইন কারিমের ছোট ছোট বাচ্চা কেবল চলতে শিখেছে, ওনার আব্বা নিয়ে যাচ্ছে মসজিদে দিয়ে। আর আমরা আজকে কোথায় নিয়ে যাই? বাজারে, দাহাতে, যেখানে মারপিট, যেখানে ঝগড়া, যেখানে গীবত, ওইগুলো জায়গাতে দাঁড় করিয়ে করে ঘাড়ে চাপিয়ে চাপিয়ে দেখায় বাচ্চাদেরকে। না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসেজ দিচ্ছেন, বাচ্চা যখনই হাঁটতে চলতে শিখবে, অল্পটুকু মসজিদের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, টুপি পড়াতে শিখাতে হবে, পাঞ্জাবি পড়ানো শিখাতে হবে। কিন্তু আমরা ডিজিটাল যুগে এসে পাঞ্জাবি তো দূরে থাক, আমি নিজেই পাঞ্জাবি পড়তে জানি না, ছেলে মেয়েকে কি শিখাবো? মুআজ্জাজ সামাইনে کرام, একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। এই মতো অনেক উদাহরণ, অনেক কথা রয়েছে, সময় অনেক হয়েছে। আর চালাবো নাকি? আর একটাই ওয়াকিয়া বলে নিজের বক্তব্য ইতি করে দেব, কিভাবে শুনবেন ইনশাআল্লাহ। এই মতো অনেক ওয়াকিয়া রয়েছে, কথা রয়েছে। হযরত সাহাবায়ে কেরাম এই যে হযরতে হাসনাইন কারিমাইনকে ইবাদতের মগ্নতে নিয়ে যাচ্ছে বাচ্চা থেকেই, এটা একটা শিক্ষা দেওয়া হচ্ছে, এটা একটা প্র্যাকটিক্যাল জীবনে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলতে শিখলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলাতে শিখালেন, এই মতো চলতে শিখেছে। দুই ভাই মিলে আজকে বাবা অন্য জায়গাতে গিয়েছে, অভ্যাস মোতাবেক জুমার দিনে হাসনাইন কারিমাইন ভালো করে হাঁটতে না পারলেও যে বাবা শিখিয়ে দিয়েছে মসজিদে যাবার, জুমার টাইমে লেট হয়ে গেছে বের হতে, বাবা নাই ঠিক টাইমে ডেকে নিয়ে যাবে, তবু হযরতে হাসনাইন কারিমাইন বের হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। আর মসজিদে নববীর পাশে আপনার ওই দেওয়ালে টেক লাগিয়ে লাগিয়ে, হাত লাগিয়ে লাগিয়ে মসজিদে নববীর গেটের উপরে যেয়ে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পরে আর আগে বাড়ে না, কারণ মসজিদে নববীর মধ্যে অনেক ভিড় রয়েছে। জুমার দিনে বড় ভিড় থাকে, জুমার দিনে অনেক ভিড় হওয়ার কারণে হাসনাইন কারিমাইন আর আগে বাড়তে পারে না। দুই ছেলে কচি কচি বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবীজির দিকে তাকিয়ে রয়েছে। দয়ার নবীজি আমার দেখেন যে আমার হাসনাইন কারিমাইন আজকে যেন তার সঙ্গে বাবা নাই, একা একাই মসজিদে নববীতে এসে উপস্থিত হয়ে গেছে। একা একাই দেখার পরে দয়ার নবীজি আমার খুতবা ছেড়ে দুই ছেলেকে কাঁধাতে উঠিয়ে মসজিদে নিয়ে আসলেন। আর খুতবার ব্যাপারে বলা হয়েছে কিতাবের মধ্যে, যখন খুতবা পাঠ করা হয় ওই সময়খানে কেউ কথা বলতে পাবে না, কেউ নফল নামাজ পড়তে পাবে না, কেউ কোনো দিকে তাকাতে পাবে না। যেই মতো বসে থাকার একমতো বসে বসে খুতবার আযান থেকে নিয়ে খুতবার শেষ পর্যন্ত সেই আল্লাহর বান্দারা যেন চুপ থাকে। কিন্তু হযরতে হাসনাইন কারিমাইনকে দয়ার নবীজি আমার কত ভালোবেসেছেন, যখনই দেখেছে মসজিদে নববীর গেটের উপরে হাসনাইন কারিমাইন দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে সঙ্গে খুতবা ছেড়ে দয়ার নবীজি দুই ছেলেকে নিয়ে যে নিজের দুই মুসাল্লার পাশে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি কত সুন্দর ভাবে বলেছেন, দেখো হুসাইনের শান মুমিন, দেখো হুসাইনের শান, দেখো হুসাইনের শান মুমিন, দেখো হুসাইনের শান। হাত ইয়াজিদে হাত ইয়াজিদের হাত দিলেন না, দিয়ে দিলেন জান। দেখো হুসাইনের শান মুমিন, দেখো হুসাইনের শান। কবি কত সুন্দর ভাবে বলেছেন, মসজিদেতে বিশ্ব নবী খুতবাতে রত ছিলেন, শিশুকালে মসজিদেতে চলে যায় ইমাম হোসেন। বিশ্ব নবী মসজিদেতে খুতবাতে রত ছিলেন, শিশুকালে মসজিদেতে চলে যায় ইমাম হোসেন। দেখে নবীজি দেখে নবীজি খুতবা ছেড়ে, দেখে নবীজি খুতবা ছেড়ে সিনাতে লাগা।
দেখো নবীজির শান, দেখো হোসেনের শান, মুমিন দেখো হোসেনের শান, দেখো হোসেনের শান, মুমিন দেখো হোসেনের শান। এটাও ছন্দ শ্রবণ করেন, বলুন সুবহানাল্লাহ। মায়ের কাছে বলেন হোসেন, আজকে মোদের ঈদের দিন, নতুন কাপড় কোথায় মোদের, ও গো মাতা বলে দিন। মায়ের কাছে বলেন হোসেন, কালকে মোদের ঈদের দিন, নতুন কাপড় কোথায় মোদের, ও গো মাতা বলে দিন। মায়ের দোয়া মায়ের দোয়ায় খোদা কাপড়, মায়ের দোয়ায় খোদা কাপড় জান্নাতের পাঠান। দেখো হোসেনের শান, মুমিন দেখো হোসেনের শান। সামাইন ইকরাম, হযরত ইমাম হাসান হুসাইন শুধু এইটুকুই নয়, মসজিদে নববীতে কয়েকবার এসেছেন। মসজিদে নববীতে কয়েকবার এসেছেন। আর দয়ার নবীজি হাসনাইন কারিমাইনের মহব্বতে ততবারই, একবার তো নামাজকে লম্বা করেছেন শুনেছেন, একবার মসজিদে নববীর মধ্যে দয়ার নবীজি আমার ঘোড়া হয়ে হাসনাইন কারিমাইনকে নিজের পিঠের মধ্যে চাপিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই হাসনাইন কারিমাইন কিসের জন্য? ইলমে গায়বের সংবাদদাতা নবী জানেন এই বাচ্চা এমন একটা দিনে নিজের জীবনকে বিসর্জন করবেন যে কিয়ামত পর্যন্ত ইনাদের নাম জপা হবে। যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বর্ণনা হবে, ওই জায়গাতে হাসনাইন কারিমাইনেরও বর্ণনা হবে। যেই মসজিদে খুতবা পাঠ করা হবে, আমার নাম নেওয়া হবে, আমার সাহাবায়ে কেরামের নাম নেওয়া হবে, ওই জায়গাতে হাসনাইন কারিমাইনেরও নাম নেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। যেই কোরআনের মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে, যেই কোরআনের মধ্যে নবীর প্রশংসা থাকবে, সেই কোরআনের মধ্যে এই আহলে বাইতেরও বর্ণনা থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই মতো দয়ার নবীজি আমার ইলমে গায়বের সংবাদদাতা নবী হাসনাইন কারিমাইনের সম্মান দিয়ে তাদের প্রেম ভালোবাসা দেখিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, হে দুনিয়ার লোকেরা, যদি তোমরা লাভবান পেতে চাও, যদি তোমরা মঙ্গল পেতে চাও, তবে আহলে বাইতের সঙ্গে মহব্বত করো, হাসনাইন কারিমাইনের সঙ্গে মহব্বত করো। যদি ইনারা রাজি হয়ে যান তো অবশ্যই আমরা সকলে জান্নাতের অধিকারী হব। বলুন সুবহানাল্লাহ। সামাইনে কারাম, এই মতো ইনশাআল্লাহ অনেক কথা রয়েছে। ইনশাআল্লাহ আবার যদি সময় হয় ইনশাআল্লাহ কালকে আবার বক্তব্য হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিল থেকে যেই মতো কালকে ছন্দগুলো পড়েছিলাম, হিলে দুলে পাঠ করেছিলাম, ভালো লেগেছিল না? আজকেও সেম এই মতো আজকে আমরা